হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তোমরা একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে। তো অনেকজন কমেন্ট করেছিলে সেখানে যে মন্দিরটি কোথায় হচ্ছে বা কবে থেকে ওপেন হবে বা মন্দির খোলা আছে কি না। তো সেই বিষয়ে জানাতে তোমাদের কাছে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো মায়ের মন্দির দেখছো তো তোমরা সামনেই। তো এটাই মায়ের মন্দির, এখন নতুন। এটা হয়েছে ওরগ্রাম কাঁঠালডাঙ্গায় কলোনিতে। তা কীভাবে কি আসবে, কবে থেকে কি ওপেন হবে, সব কিছু ডিটেলস, ফুল ডিটেলস পেয়ে যাবে তোমরা এই ভিডিওটাতে। ভিডিওটা একটু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর সবাইকে শেয়ার করে দেবে যাতে সবাই দেখতে পারে ভালো করে ভিডিওটা। আমার বাড়ি ওরগ্রামেই। তো ফুল ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সাইরের পার। যারা বর্ধমান থেকে গাড়ি করে আসবে, বাইক করে আসবে, সাইরের পার আছে ওরগ্রামে, সাইরের পার। সাইরের পার থেকে গিয়ে এই মিনি মার্কেট পড়বে। মিনি মার্কেটের সামনে যে জল ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, এই জল ট্যাঙ্কি থেকে এই বাঁ দিকে রাস্তাটা ধরবে, ফরেস্টে যেটা যাওয়ার রাস্তা। বাঁ দিকের রাস্তাটা ধরে তোমাদেরকে এই রাস্তা ধরে রাস্তা বরাবর সোজা যেতে হবে। এই রাস্তাটা যাওয়া একটু রিস্কি আছে। এরপরে যে রাস্তা ডিটেলস দেবো, ওই রাস্তাটা আরও ক্লিয়ার হবে। এই রাস্তাটা রিক্সি বলতে কি, বাচ্চারা অনেক খেলাধুলা করে, এখানে একটু পাড়া টাইপের আছে। তো কেউ যদি থাকার জন্য আসো, তো এখানে ডান দিকে যে রাস্তা দেখলাম, ওটা হচ্ছে সিলভার লাইন যায়। সিলভার লাইন রিসোর্ট আছে, হোমস্টে আছে এখানে। তো এটা কাঁঠালডাঙ্গা দেখতে পাচ্ছ, কাঁঠালডাঙ্গা চলে এসেছি। তো বন্ধুরা, আগের ভিডিওটা যেটা দেখলে সেটা পুরোপুরি ডিটেলসটা ছিল বর্ধমান থেকে যারা গাড়িতে বা বাইকে আসবেন তাদের জন্য ওইদিকে গিয়ে ওইদিকেই সুবিধা হবে শর্টকাটের মধ্যে। আর বাইকে গেলে তো ওদিকে যেতে পারবে অবশ্যই। চার চাকা নিয়ে যারা যাবে তারা আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে শিবদে কলোনি বোরগ্রাম থেকে বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে গিয়ে শিবদে কলোনি থেকে ঝর্ণা পড়বে, তারপরে শিবদে থেকে ডান দিকে রাস্তা আছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করলেই বলে দেবে। যে কাউকে জিজ্ঞেস করবে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কোথায় হচ্ছে এখন, সে যে কেউ কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। তো তোমরা ওই দিক থেকে গেলে আরও সুবিধা হবে চার চাকা নিয়ে যারা যাচ্ছ। যেহেতু ওখানে বাচ্চারা অনেক খেলাধুলা করে, কিছু ইনসিডেন্ট ঘটে গেলে তখন তো মন্দির চত্বরেরই হবে, প্রবলেম হবে। তো তোমরা ওইদিকে যেতে পারো। আর যারা ট্রেনে আসবে, যারা হাওড়া থেকে আসছো ট্রেনে বর্ধমান অবধি আসবে, বর্ধমান থেকে দেখবে অনেক লোকাল আছে যেগুলো রামপুরহাটগামী ট্রেন আছে। সেই ট্রেনে চেপে সেই ট্রেনে চাপলে পরেই তারপরে তোমরা নামতে পারো, নদার ঢালে নামতে পারো। নদার ঢালে নামলেও তোমরা যদি বলো টোটোওয়ালা দিকে বলো, তো টোটোওয়ালা দিকে বললে সেখানে পৌঁছে দেবে। আর না হলে গুসকরা সব থেকে ভালো, গুসকরায় নামবে। গুসকরা থেকে হয়তো 30 টাকা করে ভাড়া নেবে। গুসকরা থেকে 30 টাকা ভাড়া নেবে, একদম বলবে যে শিবদা থেকে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব। এখন সবাই জানে মন্দিরটি যেহেতু অনেক দিন হয়ে গেল, ওপেন এখনই হয়নি। ওপেন হবে 3 তারিখে, 3রা বৈশাখ। এই মন্দিরটি ওপেন হবে, মায়ের পুজো হবে, তারপর ওপেন হবে। তো যারা যারা আসতে চাইছো, এখন অনেকজন আসছে ঘুরে যাচ্ছে। তো এখন মন্দিরটা এখনও ওপেন হয়নি, ঠাকুরকে এখানে এনে রাখা হয়েছে। মন্দিরটা এখনও কাজ চলছে, আগের ভিডিওতে তোমরা দেখলে মন্দিরটা এখনও কাজ চলছে, অনেক কাজ বাকি আছে। তবুও 3রা বৈশাখ ওপেনিং হবে, মহাপ্রসাদের যে আয়োজন করা হয়েছে সবারই জন্য। তো তোমরা 3রা বৈশাখ অবশ্যই সবাই এসো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর কিছু যদি ডিটেলস জানার থাকে, তো অবশ্যই ভিডিওটায় কমেন্ট করে জানাও তোমরা, সেটা আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। ভিডিওটা দেখার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। সবাইকে টাটা।